নমস্কার। আজকে চলে এসেছি, সামনেই যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটু শুভেচ্ছা জানাতে এসেছি। তো সাইকোলজির দিক থেকে শুধু শুভেচ্ছা জানালেই হবে না, তাদেরকে কি করে মেন্টাল সাপোর্ট বা তাদের কি কি প্রবলেমগুলো হয় সেগুলো নিয়েও ছোটোখাটো টিপস বা লাস্ট মিনিট সাজেশন বলতে পারেন, সেইগুলো দেওয়ার জন্য এসেছি। তো টেনশান জানি সবার মধ্যেই হচ্ছে। আমি যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে গেছিলাম, তো ফার্স্ট টাইম আমারও হয়েছিল। তো তোমাদেরকে আলাদা কিছুই তো নয়, প্রথম যারা বোর্ড এক্সাম দিচ্ছ বা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক, আর এটা হওয়া উচিত। কারণ টেনশন না হলে তুমি পড়বে না, টেনশনের ফলেই তুমি পড়ার তাগিদটা অনুভব করবে। কিন্তু সবাই দেখে বলবে যে টেনশন ফ্রি রাখো। তো হ্যাঁ, অবশ্যই টেনশন ফ্রি থাকতে হবে। কখন না, টেনশন করে যদি আমি শুধু টেনশনই করতে থাকি, তো তাহলে কি কোনো কাজের কাজ কিছু হবে? হবে না। তাহলে আমাকে টেনশন ইজিক্যাল টু কী করতে হবে না, পজিটিভ অ্যাকশান। টেনশানের এগেনস্টে পজিটিভ অ্যাকশান নিতে হবে। আমি যদি পজিটিভ অ্যাকশান না নিই, শুধুই টেনশন করে যাই, তাহলে কিন্তু টেনশন থেকে নতুন টেনশনের জন্ম, একটা টেনশন সাইকেল তৈরি হয়। তো সেই টেনশনের সাইকেল থেকে তোমরা আরও পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, ফলে রেজাল্ট আরও খারাপ হবে বা সেই ডিপ্রেশনে পড়ে যাবে। তো একদমই টেনশন করবে, বাট টেনশনটাকে কনভার্ট করবে পজিটিভ অ্যাকশানে। আরও কিছু কিছু সমস্যা তোমাদের হয়, যেরকম ধরো মানে টেনশন করতে করতে অনেক সময় রাত্রে ঘুম হয় না, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, দুঃস্বপ্ন দেখো, পরীক্ষায় কিছু মনে পড়ছে না, অনেকে জ্বর আসে বা বারবার পটি যাওয়ার সমস্যা, এইসবগুলোও কিন্তু হয়, বা টয়লেট পায়, এসবগুলো হয়। কিন্তু এগুলো কোনো কিন্তু শারীরিক অসুস্থতা নয়, টেনশন থেকে হয়। তো স্বাভাবিকভাবেই তোমরা টেনশন হলেই কি করবে না, টেনশন হলেই ভাববে যে টেনশন ইজিক্যাল টু পজিটিভ অ্যাকশন। পজিটিভ অ্যাকশন না হলে কিন্তু বডি মাইন্ড নেগেটিভ অ্যাকশন নিয়ে নেবে। তো আরেকটা জিনিস ভালো করে বলি, তোমরা অনেকেই রাত জেগে পড়াশোনা করো, তো তাদের ক্ষেত্রে বলি বেশি রাত জাগবে না, মিনিমাম 6 থেকে 7 ঘন্টার যেন ঘুম থাকে। তোমরা জানো তো যে আমরা যত কিছুই পড়ি না কেন, এই পড়ার কিন্তু শর্ট টার্ম মেমোরিতে থাকে, এটাকে লং টার্ম মেমোরিতে না গেলে আমরা কিন্তু পরীক্ষার হলে মনে করতে পারবো না। তো এই শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাওয়ার এই কাজটা কিন্তু তোমরা যখন ঘুমাও তখনই হয়। ফলে তোমরা যদি সাফিসিয়েন্ট না ঘুমাও, মানে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা না ঘুমাও, তাহলে কিন্তু তোমাদের সব শর্ট টার্মে থাকবে এবং শর্ট টার্ম মেমোরির ভ্যালিডিটি বা স্টেবিলিটি বেশিক্ষণ নয়। তাই কি হবে যে শর্ট টার্ম মেমোরি থেকে হারিয়ে যাবে, পরীক্ষার হল পর্যন্ত যাবে না। তাই এই প্রসেসিংটা করার জন্য অবশ্যই তোমরা কিন্তু 6 থেকে 7 ঘন্টা ঘুমোবে, বেশি রাত জাগবে না, এবং সঙ্গে খাবার দাবারটাও ঠিক রাখবে। যেমন তুমি যদি এখন খুব জাঙ্ক ফুড খাও, খুব যদি রিচ ফুড খাও, সেক্ষেত্রে ডাইজেশনের প্রবলেম হবে, পটির সমস্যা হবে, গ্যাস ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা হবে। সুতরাং চেষ্টা করবে একদম সহজ পাচ্য এবং খুব কম রিচের খাবার দাবার খেতে। আর বিশেষ করে পরীক্ষার দিনগুলো চেষ্টা করবে যে একদমই রিচ নয়, খুব সাদামাটা, এবং বেশি পরিমাণে যেন সবজি থাকে, ফল থাকে, এবং সাফিসিয়েন্ট জল যেন তোমাদের খাওয়া হয়, সেটা কিন্তু খেয়াল রাখবে। এবং অবশ্যই এই সময় কিন্তু হালকা এক্সারসাইজ করবে, নাহলে কিন্তু শরীর কিন্তু আরও খারাপ হয়ে যাবে। বেশিক্ষণ নয়, 10 মিনিট থেকে 15 মিনিট হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে করবে। আরেকটা কথা মনে রাখবে, যখন তোমরা পড়ছো কন্টিনিউ 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এরমভাবে পড়তে যাবে না। 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা হার্ডলি 2 ঘন্টা পর পর একটা ব্রেক দাও, ছোট্ট একটা ব্রেক, 5 থেকে 10 মিনিটের ব্রেক। পায়চারি করো, একটু হাঁটাহাঁটি করো লনে, বা তোমার যেখানে ফ্রি স্পেস আছে বা ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করবে, যাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। আর জানো তো, আমাদের ব্রেনে মেমোরাইজ করতে গেলে ব্রেনের সাফিসিয়েন্ট যদি অক্সিজেন না যায়, তাহলে কিন্তু মেমোরাইজেশনের কাজটা ভালো হয় না। তাই তোমরা যদি একটু হাঁটাহাঁটি করো, একটু মুভমেন্ট করো, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, ব্রেনের সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই হবে, ফলে মেমোরাইজটা সহজেই করতে পারবে। আর কি করবে, হ্যাঁ, মেডিটেশনের কথা ভুলবে না। তোমরা কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়ে মেডিটেশন করবে, বেশিক্ষণ না, 5 মিনিট, আচ্ছা ছাড়ো, 2 মিনিট তো পারবে। 2 মিনিট স্ট্রেট হয়ে বসো, ডিপ ব্রেথ নাও, আস্তে করে এক্সহেল করো, বা এই রুলটা ফলো করতে পারবো। 4 সেকেন্ড ইনহেল করলে, 4 সেকেন্ড স্টে করলে, 4 সেকেন্ডে আস্তে আস্তে ব্রিথ আউট করলে,
তারপরে আবার 4 সেকেন্ড রেস্ট নিলে, এই সার্কেলটা বেশ কয়েকবার করে 2 মিনিট নাও। বা খুব যখন টেনশন হবে, মনে পড়ছে যে মনে হচ্ছে যেন কিছুই মনে পড়বে না, বা এত কিছু পড়েছি কিছুই তো মনে থাকছে না, কি করব, দিশাহারা হয়ে যাচ্ছ, তো সেই সময় একটা ডিপ ব্রেথ নাও, নিয়ে একটা 2 মিনিটের একটা মেডিটেশন করো। তাতেই দেখবে তোমাদের অনেক রিল্যাক্সেশন হবে, অনেক কিছু মনে পড়ে যাবে। আর তোমরা যেটা করো, একটা সাবজেক্ট পড়তে বা একটা চ্যাপ্টার পড়তে পড়তে অনেক সময় অন্য একটা চ্যাপ্টারের কথা মাথায় নিয়ে আসার চেষ্টা করো, দেখো তো অনেক কিছু মনে পড়ছে না। কিন্তু এরকম করবে না। তখন তোমরা যখন যে সাবজেক্ট বা যে সাবজেক্টের যে চ্যাপ্টারটা পড়ছো, শুধু সেইটুকুর উপরে ফোকাস করো, বাদ বাকিগুলোর কথা এখন করো না। আর পড়াশোনা, অনেকে জিজ্ঞেস করে যে পড়াশোনার এই পরীক্ষার আগে কতক্ষণ পড়বো, কত ঘন্টা পড়বো। এরকম কোনো রুলস নেই, কারণ কারো একবার পড়লে জিনিসটা আয়ত্ত হয়, কারো দুবার, কারো 3বার, 4বার। তো সেই অনুযায়ী তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। তবে একটা কথা বলি, সেখানে কিন্তু তোমরা একটা যেটা বুদ্ধিটা কাজে লাগাতে পারো, সেটা হচ্ছে পরীক্ষার আগে আগে অনেকে চায় পুরো বইটা আমি দেখব, কিন্তু এটা তো সম্ভব না। এত বড় বই, এত বড় সিলেবাস কিন্তু পরীক্ষার আগে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখা সম্ভব না। তোমরা যেটা করবে, যেগুলো মেমোরাইজ করতে হয়, মেমোরাইজ করে উত্তর লিখতে হয়, সেইগুলো কিন্তু দেখবে। আর যেগুলো বোধমূলক, মানে তো আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে উত্তর দিতে হয়, সেগুলো কিন্তু সারা বছর প্র্যাকটিস করেছো, এখন অ্যাজ ফর এক্সাম্পল 2-1টা প্র্যাকটিস করবে, বেশি করবে না। আর যেগুলো অ্যাপ্লিকেশন বেস কিছু প্রশ্ন থাকে, যেগুলো শুধু অ্যাপ্লাই করতে হয়, সেগুলোও কিন্তু 1-2 প্র্যাকটিস করে নেবে, বেশি ডিটেলসে যাবে না, সময় পাবে না। কিন্তু যেগুলো মেমোরাইজ করতে হয়, মানে জাস্ট মুখস্থ করতে হয়, ধরো সাপোজ যে আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল কি, বা ইন্ডিয়ার কত পপুলেশন আছে, এরকম ধরো যে মানে জাস্ট সেখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে না, মুখস্থ করতে হয়, সেগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে নেবে। আর আরেকটা কথা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কিছু কিছু ট্যাকটিক্স ইউজ করবে। ধরো একটা বড় প্রশ্ন, তার যে অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো শর্ট ফর্মে বা তার প্রথম অক্ষর দিয়ে কিছু একটা বানিয়ে যাতে সহজে মনে রাখা যায়, যেমন আমরা বেনিয়া সহকলা পড়েছি, সেরকম কিন্তু কিছু একটু ট্যাকটিক্স ফলো করবে, যাতে তোমাদের কম মুখস্থ করেও হয়ে যায়। আরেকটা জিনিস করবে, রিলেট করে পড়বে। দুটো সাবজেক্ট বা দুটো বিষয় একটার সঙ্গে একটা রিলেট করে পড়বে, তাহলে দেখবে অনেক সহজেই মনে থেকে যাবে। বা অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা বলতে পারি, যে ধরো এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। তো এরকম এগুলো আমাদের ছোটোবেলা থেকে শিখেছি, এবং এগুলোকে আলাদা করে আমাদের মেমোরাইজ করতে হয় না। তো এর সঙ্গে রিলেট করো কোনো একটা পয়েন্টকে। তুমি এ ফর অ্যাপেল, তো ভাবো না যে সেই অ্যাপেলের সঙ্গে একটা গল্প রচনা করো, যেটা তোমার ফার্স্ট পয়েন্টে আছে। বি ফর বল, সেই বলের সঙ্গে রিলেট করে সেকেন্ড পয়েন্টের কোনো একটা গল্প রচনা করো। ডি ফর ডগ, ডগের সঙ্গে রিলেট করে থার্ড পয়েন্টেরও একটা গল্প রচনা করো, করে এইভাবে মনে করার চেষ্টা করো। দেখবে পরীক্ষার হলে আলাদা করে মনে করতে হচ্ছে না, ওই গল্পটা মনে পড়ে যাচ্ছে, এবং তুমি সেগুলোকে সুন্দরভাবে লিখতে পারছো। আরেকটা বিষয় বলার, যে তোমরা যখন দেখবে যে খুব টেনশন হচ্ছে, তখন আরেকটা জিনিস করতে পারো, আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। ছোট্ট একটা পেন পেপার নাও, নিয়ে কী টেনশন হচ্ছে, কি কি তোমার ভয় পাচ্ছে, সেটা লিখে ফেলো। কিসের জন্য ভয় পাচ্ছে, কোন সাবজেক্টে কিসের জন্য ভয় পাচ্ছে, সেটা ছোট্ট করে লিখে ফেলো। কিসের জন্য টেনশন হচ্ছে লিখে ফেলো, এটা নোট করে দেবে, দেখবে টেনশন অনেকটাই কিন্তু কেটে গেছে। আর একটা জিনিস যেটা করবে, পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে তার একটা লিস্ট কিন্তু আগে থেকে বানিয়ে রাখবে। পরীক্ষার দিন নয়, বেশ কয়েকদিন আগে বানিয়ে রাখবে, যে যেমন ওয়াটার বোতল, পেন্সিল, ক্যালকুলেটর ইত্যাদি ইত্যাদি। একদম তোমার সাবজেক্ট রিলেটেড যদি কিছু নিতে হয়, সেই সবগুলো কিন্তু লিস্ট করে রাখবে, এবং পরীক্ষার 2 দিন আগে কিন্তু সেই লিস্ট অনুযায়ী সব কিছু রেডি করে রাখবে। না হলে এগুলো ছোট বিষয়, কিন্তু তবুও মাথার মধ্যে ঘুরতে থাকে। যখন এটা পেন পেপারে লিখে ফেলবে, দেখবে এটা কমে গেছে। তো যাই হোক, সামারাইজ করি। একদম যদি লাস্ট মিনিট বলি, তাহলে হচ্ছে টেনশান হবে, এটা খুবই নর্মাল, সবারই হয়, আমার হয়েছিল, তোমাদেরও হবে, বা সবারই হয় পরীক্ষার আগে টেনশান। তো টেনশান ইজ ইকাল টু পজিটিভ অ্যাকশন। এবার পজিটিভ অ্যাকশন না করলে কিন্তু টেনশান কাটবে না। ব্যালেন্স ডায়েট, সহজ পাচ্য খাবার, কোনো রকম জাঙ্ক ফুড নয়, কোনো রকম রিচ ফুড নয়, ঘুম ঠিক মতো 6 থেকে 7 ঘন্টা ঘুম, পর্যাপ্ত পরিমাণ জল খাবে, মেডিটেশন করবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 5 থেকে 10 মিনিট
মিনিমাম করবে। একটানা পড়ার পরিবর্তে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাদে ছোট্ট একটা ব্রেক, সেই ব্রেকে দরকার হলে তুমি মেমোরাইজ করো। এবং মানে সারাদিন বই নিয়ে না পড়ে এটা করতে পারো, পড়লে তারপরে মেমোরাইজের কাজে কিন্তু তুমি সময়টা দিতে পারো, যেই এই রিকলটা করলে কিন্তু তোমার অনেক বেশি মনে থাকবে। এটা করবে। আর একদম লাস্ট যেটা পয়েন্ট সেটা বলবো যে তুমি এই কথাগুলো শুনলে কিন্তু তোমার টেনশনও কাটবে না, কিছুই হবে না, যদি না তুমি এই পজিটিভ অ্যাকশান করো। এবং পজিটিভ অ্যাকশান বলতে যদি তুমি মনে করো আবার পড়তে হবে, ঘন্টার পর ঘন্টা কত পড়বো, বোর হয়ে গেছি, না, টেনশন হচ্ছে, চলো বলবে যে ঠিক আছে টেনশন পড়ছে, আমি 10 লাইন পড়বো, ব্যাস এই 10 লাইন পড়বে, দেখবে টেনশন চলে গেছে। তো এইভাবে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আর টেনশন ফ্রি হয়ে নয়, টেনশন ইজিক্যাল টু পজিটিভ অ্যাকশান, এই মেথডটা ফলো করে পরীক্ষা দাও। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ, নমস্কার।